লোকসভা ভোটের আগে এলাকায় বসেছিল কেন্দ্র সরকারের জল জীবন মিশন প্রকল্পের কল। সেই কল থেকে তখন জল পড়লেও এখন আর পড়ে না বর্ষা পাড়ার স্কুলের কল অথবা সজলধারা প্রকল্পে বসানো কল। চরম হয়রানিতে মঙ্গলকোটের মাঝি গ্রামের দাসপাড়ার বাসিন্দারা। এলাকায় বসেছিল কেন্দ্র সরকারের জল জীবন মিশনের কল। বাসিন্দারা ভেবেছিলেন জল কষ্ট মিটবে, কিন্তু তা হলো না। এখনো মঙ্গলকোটের মাঝি গ্রামের দাসপাড়ার বাসিন্দাদের জল আনতে যেতে হয় বাড়ি থেকে দূরে। স্থানীয় প্রাইমারি স্কুলে অথবা রাজ্য সরকারের সজলধারা প্রকল্পে বসানো কল থেকে জল আনতে হয়। কাটোয়ার প্রায় ৩০০ পরিবার জল আনতে সমস্যায়। কেন্দ্রীয় সরকার জল মিশন জল প্রকল্প দিয়েছিল। লোকসভা ভোটের আগে জল পেয়েছি, ভোট হয়ে চুকে গেল, জলও চলে গেল। বাড়িতে পাইপ লাইন আছে, জল আসছে না কেন? ওরা বলছে যে পাইপ লাইনে ভুল হয়েছে, পাইপগুলো সরু দেওয়া হয়েছে। যাদের বাড়িতে মোটর আছে, বড় লোকদের বাড়িতে মোটর আছে, তাদের বাড়ি থেকে জল নিচ্ছি। আর রাজ্য সরকারের মানে সজলধারা থেকে জল পাড়ায় পাড়ায় দিয়েছে, ওইখান থেকে সজলধারা থেকে জল নিচ্ছি। তখন জল ছিল, ছবি তুলে নিয়ে এলো। 7-8 বালতি করে জল সন্ধ্যাবেলায় তুলে নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ, লোকসভা ভোটের আগে বসেছিল জল জীবন মিশনের কল, তারপর জল এসেছিল সেই কলে। ভোট মিটতেই জলের দেখা নেই সেগুলিতে। প্রশাসনকে বলেও লাভ হয়নি। 1 বছর হলো কল এসেছে, তার মধ্যে 2 মাস জল পেয়েছি, তারপর থেকে একদমই জল আসে না। এবার জল তো খেতে লাগবে, ওই জন্য বাইরে থেকে স্কুলে কল থেকে জল নিয়ে আসা হয়। বাড়ির মহিলারা, পুরুষরা 1 বালতি জলের জন্য কেউ 1/2 কিলোমিটার, কেউ 1 কিলোমিটার পর্যন্ত দূরে যেতে হচ্ছে এবং তারা সেখান থেকে জল নিয়ে বাড়িতে আসতে হচ্ছে। কিছু জায়গায় সমস্যা রয়েছে, কাজ করতে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি যাতে সমস্যাগুলোর সমাধান করা যায়। গ্রীষ্মের সংকট হবে না, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মঙ্গলকোট থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান।